আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 নিয়ে। এখানে আমরা অলরেডি 3টা নতুন লেকচার আলোচনা করে ফেলেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ কি কি, প্রোগ্রামের ভুল, ডিবাগিং, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ও ডকুমেন্টেশন সম্পর্কে আমরা জানব। চলুন তাহলে শুরু করা যাক। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ কি, এটা কিন্তু জানাটা খুবই জরুরি। কারণ আপনারা কেবলমাত্র এইচএসসি আইসিটির জন্য পড়ছেন না, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন বা যারা আইসিই, আইসিটি, তারপরে আপনার ইসিই, ট্রিপলি বিভিন্ন ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নিই কম্পিউটার প্রোগ্রাম কি। সমস্যা সমাধান বা কোনো বিশেষ কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটার প্রোগ্রামের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে কম্পিউটার প্রোগ্রাম বলে। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির 5টি ধাপ আছে। এক হচ্ছে প্রথমে সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে। সমস্যাটা কি সেটাকে ছোট ছোট ভাগে চিন্তা করা এবং ভাগ করে ফেলা যে কিভাবে আমি সমস্যাটাকে সলভ করতে পারবো। এরপরে প্রোগ্রামটা ডিজাইন করা, ঠিক আছে। এরপরে কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং এ যাওয়া। তাহলে কি প্রথমেই কিন্তু আপনার কোডিং এ চলে যাবেন না, প্রবলেমটা নিয়ে আগে প্রথমে আপনারা চিন্তা করবেন, তারপরে সেটার জন্য একটা ডাটা আপনার হচ্ছে ফ্লো তৈরি করে নেবেন, ফ্লো ডায়াগ্রাম, তার ডাটা স্ট্রাকচার গুলো চিন্তা করে নেবেন। এরপরে প্রোগ্রামের কোডিং এ চলে যাবেন, তারপর প্রোগ্রাম বাস্তবায়ন, এরপরে কি টেস্টিং ও প্রোগ্রামের ডিবাগিং করবেন, কোনো ভুল থাকতে পারে সেগুলোকে সংশোধন করা, তারপরে কি প্রোগ্রামটাকে রেখে দেয়া বা রক্ষণাবেক্ষণ করা, এই প্রোগ্রামটাকে আপনার প্রয়োজন মতো ব্যবহার করা। তাহলে শেখা গেল যে কিভাবে প্রোগ্রামের ধাপগুলো মনে রাখতে হয় এবং প্রোগ্রাম জিনিসটা কি, কম্পিউটার প্রোগ্রাম জিনিসটা কি, কম্পিউটারকে দিয়ে প্রথম একটা কাজ করে নেয়া, এক কথায়, ঠিক আছে। এবার আসুন প্রোগ্রাম তৈরির আরো ধাপসমূহের বিশ্লেষণ সম্পর্কে এবার আমরা জানবো। সমস্যার বিশ্লেষণ। সমস্যা নির্দিষ্ট করার পর সমস্যা সম্বন্ধে বিভিন্ন ডেটা সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে হয়। এর জন্য সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। প্রয়োজনে চার্ট, তালিকা, গ্রাফ ইত্যাদির আশ্রয় নিতে হয়। একে বলে সিস্টেম বিশ্লেষণ। সমস্যার বিশ্লেষণে বর্তমান সিস্টেমের নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্ব দিতে হয়। এক হচ্ছে ইনপুট শনাক্তকরণ, আর এক হচ্ছে আউটপুট শনাক্তকরণ। কি ধরনের ডাটা ইনপুট নেবেন, আবার সেটাকে কিভাবে আউটপুট দেখাবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথমে আমরা স্টেপ 1 এ কি সমস্যা বিশ্লেষণ, স্টেপ 2 তে প্রোগ্রাম ডিজাইন, তারপর এখানে দেখাচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম বাস্তবায়ন, আর লাস্টে হচ্ছে প্রোগ্রামকে রক্ষণাবেক্ষণ করা, সংরক্ষণ করা বা এটাকে আবার ব্যবহার করার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার, এটাকে আপডেট করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে, সমস্যা থাকলে সেটা দেখা। এবার আমরা জানবো যে প্রোগ্রাম ডিজাইন সম্পর্কে, ঠিক আছে। এটাও কিন্তু প্রোগ্রাম তৈরির একটা ধাপ। প্রোগ্রাম ডিজাইন বলতে বোঝায় সমস্যা সমাধান করার জন্য বর্তমান সিস্টেমের প্রয়োজনীয় সংশোধন করে নতুন সিস্টেমের মূল রূপরেখা নির্ণয়। প্রোগ্রাম ডিজাইনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত, যথা ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। যেমন দেখুন এখানে কি করতে হবে, যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সুডো কোড থেকে সুবিধা মতো কোনো প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখতে হয়, একে প্রোগ্রাম কোডিং বলে। তারপরে কি প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম কোডিং করার পর প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। এই পর্বের মধ্যে প্রোগ্রামকে টেস্ট করা হয় এবং টেস্টিং করার পর প্রয়োজন অনুসারে সংশোধন করা হয়। এরপরে আছে কি প্রোগ্রাম টেস্টিং। প্রোগ্রামের ডেটার কিছু বিশেষ মান বসিয়ে কম্পিউটারের সাহায্য ছাড়া নিজেরা গণনা করে ফলাফল বের করতে হয়। এই পদ্ধতিকে ড্রাই রান বলে। তার মানে কি প্রোগ্রামে যে ডেটাগুলো আমরা দিচ্ছি কিছু কিছু মান বসিয়ে কম্পিউটারের সাহায্য ছাড়া নিজেরা আগে এই লজিকটাকে দেখতে হয় যে আমি ঠিকঠাক করেছি কিনা। যদি ঠিক থাকে তারপরে প্রোগ্রামটা রান করে দেখতে হয়। এটাকে কি বলবে? ড্রাই রান বলে। এরপরে আসুন আমরা জানবো প্রোগ্রামের ভুলগুলো সম্পর্কে। আমরা জানবো সেটা হচ্ছে যে প্রোগ্রাম তৈরির সময় প্রোগ্রামে কিছু না কিছু ভুল থেকে যায়। প্রোগ্রামের ভুলকে বলে বাগস। প্রোগ্রামের ভুলকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সিনট্যাক্স ভুল, লজিক্যাল ভুল, রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল। চলুন আমরা তাহলে এই বিষয়গুলো সম্পর্কে এবার জানি।
সিনট্যাক্স ভুল বা সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল, যেমন বানান ভুল, যেমন প্রিন্টকে PRIMT লেখা ইত্যাদি, সেমিকোলন না দেওয়া, ব্র্যাকেট ঠিক মতো না দেওয়া, কোনো চলক ঘোষণা না করা, এগুলো হচ্ছে সিনট্যাক্স ইরর। এক কথায় আপনি কথাবার্তা যেগুলো আপনার লেখা দরকার প্রোগ্রামের জন্য সেগুলোতে ভুল করা হচ্ছে সিনট্যাক্স ভুল। লজিক ভুল কি? লজিক্যাল ইররটা হচ্ছে যে প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক ভুল। সাধারণত সমস্যা ঠিক মতো না বোঝার জন্যই এই ভুলগুলো হয়ে থাকে। যেমন ধরেন a less than b এর স্থলে a greater than b, বা p equals to a plus b এর স্থানে p equals to a minus b লিখলে লজিক্যাল ইরর হবে। রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল, এটা কেমন? কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরম্যাট ঠিক না থাকলে রান টাইম এরর ছাপায়। যেসব গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায় না অন্তত বাস্তব রাশির ক্ষেত্রে, তা করতে গেলেও সিনট্যাক্স ভুল হয়। যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণ সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা, এসব ক্ষেত্রেও ভুলের বার্তা ছাপা হয়। তাহলে আমরা অনেক কিছু সম্পর্কে কিন্তু জানছি আজকের লেকচারে, তাই না? এরপরে আমরা আস্তে আস্তে প্রোগ্রাম কোড করা আবার শুরু করব। আমরা অলরেডি কিন্তু 30টা লেকচার করে ফেলেছি, তার মধ্যে অনেক প্রবলেম দেখিয়েছি, আরো প্রবলেম দেখাবো। এরপর আছে কি ডিবাগিং করা। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং। এর আক্ষরিক অর্থ হচ্ছে পোকা বাছা। মানে আপনার শাকের মধ্যে যদি পোকা থাকে সেটা কি হাত দিয়ে দিয়ে বাছা হয় না, পোকাগুলোকে ফেলে দেওয়া হয়, তো প্রোগ্রামে এরকম ভুল থাকে, সেটা ডিবাগ করতে হয়। 1945 সালে মার্ক ওয়ান কম্পিউটারটির ভিতরে একটি মথ পোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকে ডিবাগিং কথাটির উৎপত্তি। সব ভুল ত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোনো প্রোগ্রামই ব্যবহার করা যায় না। ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভালো করে পরীক্ষা করে দেখা হয়। প্রয়োজন হলে কোনো প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। প্রোগ্রামের ছোটখাটো ভুল এতেই দূর হয়ে যায়। এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করতে হয়। মানে সিনট্যাক্সে কোনো ভুল আছে কিনা, তারপরে দেখতে হয় যে লজিক্যাল কোনো ইরর হচ্ছে কিনা, এরপরে আপনার প্রোগ্রামটাকে আবার রান করতে হয়। আচ্ছা, ডিবাগিং। সিনট্যাক্স ভুল সংশোধনের ক্ষেত্রে আমরা কি করব? প্রোগ্রাম কম্পিউটারে ইনপুট করলে কম্পিউটারই একটি ভুলের বার্তা মারফত প্রোগ্রামের কোন লাইনে কি ধরনের সিনট্যাক্স ভুল আছে তা ছাপিয়ে দেয়, তখন তা সংশোধন করা হয়। ধরুন আপনি যখন কম্পাইলারে এটাকে রান করবেন, তখন এটা রান করার সময় সে বলে দিবে যে কোন লাইনে কোন ভুলটা হয়েছে, যদি আপনার সিনট্যাক্স ভুল হয়ে থাকে। আর লজিক্যাল ভুল হলে কি হবে? লজিক ভুল সংশোধনের জন্য যে পদ্ধতির আশ্রয় নিতে হয় তাকে বলে প্রোগ্রাম টেস্টিং। রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল সংশোধনে কি হয়? এর জন্য কম্পিউটারে ডেটা ইনপুট করার সময় সতর্ক থাকতে হয় যাতে কোনো ভুল ডেটা না ইনপুট হয়ে যায়। তাহলে আমরা আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানছি, তাই না? প্রথম দিককার লেকচারগুলো অনেকের বোরিং লাগতে পারে, বাট আজকের লেকচারটা আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক তথ্যবহুল একটা লেকচার দেওয়ার চেষ্টা করছি। আর এই স্লাইডগুলো আমাকে পাঠিয়েছে মুজিবুর রহমান স্যারের পক্ষ থেকে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম তৈরির সর্বশেষ ধাপ প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। বাইরের পরিস্থিতির পরিবর্তনের জন্য মাঝে মাঝে প্রোগ্রামে ছোটখাটো পরিবর্তন করার প্রয়োজন হয়, একে বলে রক্ষণাবেক্ষণ। ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বলতে বোঝায় সমস্যার বিবরণ, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, গ্রাফ কোডিং, পরীক্ষার ফলাফল, ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদির লিখিত বিবরণ বা ডকুমেন্ট প্রস্তুত করা। তার মানে আমরা কিন্তু ডকুমেন্টেশন সম্পর্কে বুঝলাম, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ সম্পর্কেও বুঝলাম। রক্ষণাবেক্ষণ কি বলেছি? প্রোগ্রাম তৈরির সর্বশেষ ধাপ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। বাইরের পরিস্থিতির পরিবর্তনের জন্য মাঝে মাঝে প্রোগ্রামে ছোটখাটো পরিবর্তন করার প্রয়োজন হয়, একে বলে রক্ষণাবেক্ষণ। মানে আপনি যদি একটা সফটওয়্যার কাউকে দিয়ে দেন, সেই সফটওয়্যারটা অনেক সমস্যা দেখা দিতে পারে, সে ব্যবহার করতে গিয়ে অনেক কিছু ইরর হতে পারে, তারপরে কি প্রতিনিয়ত কি সফটওয়্যার আপডেট করার প্রয়োজন হতে পারে, এগুলোর জন্য মূলত এই পার্টটা। তো আজকের মতো এখানে শেষ করব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখুন এবং শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।